হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা ফাদার সেলফ ইউনিট 2 পড়ব। তো আমরা আগে কি পড়েছি সেটা একটু আমরা নতুন করে শুনে নিই। যে প্রথম ইউনিট আমরা পড়েছিলাম যে স্বামী নামে একটি ছেলে, সে বিছানায় শুয়ে শুয়ে ভাবছিল যে কয়েক মুহূর্ত আগেও শুক্রবার ছিল আর এর মধ্যে সোমবার এসে গেছে। তো আমাকে এখন স্কুলে না যাওয়ার জন্য কোনো একটা ব্যবস্থা করতে হবে, স্কুল তো আমার ভালো লাগে না। তো 9টার সময় স্বামীনাথন আর কষ্ট করে চিৎকার করে উঠে বললো যে আমার মাথা ব্যথা করছে। তো মা যা হোক তাকে বললো যে ঠিক আছে বাবা, আজ থেকে স্কুলে যেতে হবে না, তুই বাড়িতেই থাক। কিন্তু বাবা তাকে যখন দেখলো যে রান্নাঘরে মায়ের বিছানার উপরে বেঞ্চের উপর শুয়ে আছে সকাল 9:30, যে সময় তার স্কুলে প্রার্থনা হলে থাকার কথা, তখন বাবা খুব রেগে গিয়ে বললো, এই কি ব্যাপার, তোমার স্কুল নেই? স্বামীনাথন বললো যে মাথা ব্যথা। কিন্তু বাবা সে কথায় কান না দিয়ে বললো, যাও শিগগির পোশাক পরে নাও এবং স্কুলে চলে যাও। স্বামী আবার একবার বোঝানোর চেষ্টা করলো যে তার মাথা ব্যথা করছে, কিন্তু বাবা তাকে বললো যে অকারণে রবিবার ঘোরাফেরা করো না, তাহলে দেখো সোমবারে আর মাথা ব্যথা হবে না। এরপর যে কি ঘটতে পারে স্বামীনাথন ভালো করে জানতো, কারণ তার বাবা ছিল খুব কঠোর, অর্থাৎ স্কুল কামাই করার ব্যাপারটা তিনি একদম পছন্দ করতেন। যাই হোক, এবার তার কৌশল বদল হলো এবং বললো যে আমি যদি দেরি করে স্কুলে যাই তাহলে শিক্ষক মশাই আমাকে একটু বকবে, কারণ শ্যামল এমন একজন টিচার যে যারা বিশেষ করে স্কুলে দেরিতে যায় তাদের উপর তিনি খুব রেগে যান। তাই আমি বাবা যেতে পারবো না এত দেরি করে। বাবা বললেন, সেটা তো তোমারই দোষ, তুমি যাওনি কেন? আর তিনি যদি এতই রেগে থাকেন তাহলে তোমরা শিক্ষক মশাইকে বলতে পারো, প্রধান শিক্ষককে, যে ওই মাস্টারমশাই আমাদের একটু বকাঝকা করে, তাহলে একটা ব্যবস্থা হয়ে যায়। এই পর্যন্ত আমরা পড়লাম। এরপরে আমরা ইউনিট 2-তে চলে আসবো। তো দ্বিতীয় ইউনিটে আমাদের শুরু হচ্ছে কোথায়, এখানে স্বামী আশা করেছিল দ্যাট যে উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি, এতে তার বাবা বুঝতে পারবে। ওয়াই, কেন? হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, কেন সে এই আজকের দিনটা স্কুলটা সে এড়িয়ে যেতে চায়, অর্থাৎ সে স্কুলে যেতে চায় না, তার স্কুলে না যাওয়াই উচিত। হি মাস্ট অ্যাভয়েড, তার অবশ্যই এড়িয়ে যাওয়া উচিত। মাস্টটা অবশ্যই অর্থে ব্যবহার করা হয় এবং উচিত অর্থে, তাহলে হি মাস্ট অ্যাভয়েড স্কুল, তার স্কুল না যাওয়াই উচিত, অর্থাৎ স্কুলকে এড়িয়ে যাওয়া উচিত। ফর দ্য ডে মানে আজকের দিনের জন্য, অর্থাৎ যেহেতু শ্যামল স্যার খুব দেরি করে স্কুলে যাওয়া ছাত্রদের বকে, তাই আজকের দিনে অন্তত স্কুলে যাওয়া ঠিক নয়, যেহেতু ইতিমধ্যে দেরি করে ফেলেছে। এটাই স্বামী আশা করছিল, আশা করছিল। বাট ফাদার্স বিহেভিয়ার, কিন্তু বাবার আচরণ, ফাদার মানে বাবা, তোমরা হেডলাইনে দেখেছো আমাদের গল্পের নাম ফাদার সেলফ ছিল। তো বাট ফাদার্স বিহেভিয়ার মানে আচরণ, কিন্তু বাবার আচরণ টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। টুক মানে নিল, অ্যান মানে একটি, আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত, টার্ন মানে মোড়, অর্থাৎ বাবার আচরণ একটা অপ্রত্যাশিত মোড় নিল, অর্থাৎ বাঁক নিল। যে তিনি যেভাবে শ্যামলকে বোঝাতে চাইছিলেন, এবার তিনিও একটা অন্য কৌশল নিলেন, যাতে তার ছেলেকে শুধরে দিতে পারেন যে এইভাবে ফাঁকি দিয়ে স্কুল কামাই করা যে ঠিক নয়। হি প্রপোজড, তিনি প্রস্তাব করলেন, প্রপোজড মানে প্রস্তাব করা বা কিছু বলা। তিনি প্রস্তাব করলেন টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। টু সেন্ড মানে পাঠাবেন, এ লেটার একটি চিঠি, উইথ স্বামী মানে স্বামীর হাত দিয়ে, টু দ্য হেডমাস্টার মানে প্রধান শিক্ষককে। তিনি মনস্থির করলেন যে প্রধান শিক্ষকের স্বামীর হাত দিয়ে একটা চিঠি পাঠাবেন, অর্থাৎ শ্যামলকে বললো যে ঠিক আছে তুমি যাও, আমি একটা চিঠি লিখে দিচ্ছি যাতে তোমাদের এই ব্যাপারে কোনো অসুবিধা না হয় বা স্যামুয়েল অতিরিক্ত রাগ না দেখান, এরকমই একটা বোঝাতে চাইল। তাহলে হি প্রপোজড টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার, তিনি হেডমাস্টারকে অর্থাৎ প্রধান শিক্ষককে একটা চিঠি পাঠাবেন বলে মনস্থির করলেন। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট, অর্থাৎ কোনো প্রকার প্রতিবাদ, নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট মানে কোনো প্রকার প্রতিবাদী, ফ্রম স্বামী মানে স্বামীর দিক থেকে, উড মেক হিম চেঞ্জ,
পরিবর্তন করতে পারলো হিজ মাইন্ড, মানে তার মন। অর্থাৎ স্বামী যত প্রকার বাধা দিতে চেষ্টা করলো বা প্রতিবাদ করলো, তাতে তার মনকে বদলাতে পারলো না, যে না বাবা, এই চিঠি ফিঠি লেখার কোনো দরকার নেই, আমি এমনিতেই স্কুলে যাব, বা আজকের দিনটা যাব না, কাল থেকে যাব, এই ধরনের যা কিছু বললে কিন্তু স্বামীর বাবা তাতে কোনো কথাই তার শুনলো না। বললো ঠিক আছে, আমি যা মনে করেছি আমি সেটাই করব। এই জন্য বলছি, নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী would make him change his mind। কোনো প্রকার প্রতিবাদ, স্বামীর কোনো প্রকার প্রতিবাদ তার মন বদলাতে পারল না। বাই দ্য টাইম, ইতিমধ্যেই, অর্থাৎ এই সময়ের মধ্যে, স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল। স্বামী ওয়াজ রেডি মানে স্বামী প্রস্তুত হচ্ছিল বা তৈরি হচ্ছিল টু লিভ ফর স্কুল, স্কুলে যাওয়ার জন্য। ফাদার হ্যাড কম্পোজ, তাহলে বাই দ্য টাইম ফাদার হ্যাড কম্পোজ, অর্থাৎ যে সময়ের মধ্যে স্বামী স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, সেই সময়টুকুর মধ্যে ফাদার হ্যাড কম্পোজ, কম্পোজ মানে লেখা বা রচনা করা। ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার, একটা দীর্ঘ চিঠি তিনি লিখলেন। কাকে? টু দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষককে। জানি না সেই চিঠির মধ্যে কি আছে, সেটা আমরা সবশেষে কি জানবো। তো বাবা চিঠি লিখলেন প্রধান শিক্ষককে। কার সম্বন্ধে লিখছে? স্যামুয়েল সম্বন্ধে লিখছে নিশ্চয়ই। হি পুট ইট ইন অ্যান এনভেলপ, তিনি পুট মানে রাখলেন, ইট মানে এটা, অর্থাৎ চিঠিটা, ইন মধ্যে অ্যান এনভেলপ একটি খাম, অ্যান্ড সিলড ইট এবং এটা বন্ধ করে দিলেন বা আটকে দিলেন। তাহলে হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট, তিনি এটা খামের মধ্যে ঢোকালেন এবং তার মুখটা বন্ধ করে দিলেন। চলো এবার আমরা পরের পাতায় যাই। ইউ মানে তুমি। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, বাবা so I will ask অর্থাৎ চিন্তিতভাবে বা শঙ্কিতভাবে। স্যামুয়েল সম্বন্ধে বাবাকে জিজ্ঞেস করলো যে বাবা তুমি ওর মধ্যে কি লিখেছো? নাথিং ফর ইউ, তোমার জন্য কিছু নেই, অর্থাৎ তোমার ব্যাপারে তো কিছু লিখে নেই। গিভ ইট টু ইউর হেডমাস্টার, কি মানে দেবে, এটা চিঠিটা টু ইউর হেডমাস্টার, তোমার প্রধান শিক্ষককে, অ্যান্ড গো টু ইউর ক্লাস, এবং তুমি তোমার ক্লাসে চলে যাবে। তাহলে বলে যে নাথিং ফর ইউ, তোমার জন্য কিছু নেই, গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস, এবং তোমার ক্লাসে চলে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? প্রশ্ন করছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রশ্নবোধক বাক্য শেষে সবসময় এরকম একটা চিহ্ন থাকবে। তোমাদের বাক্য পরিবর্তনের ক্ষেত্রে এগুলো আমাদের জানতে হবে যে কোনটি কী ধরনের বাক্য, কোনটা অ্যাসার্টিভ, কোনটা ইম্পারেটিভ, কোনটা ইন্টারোগেটিভ। তাহলে ইন্টারোগেটিভ চিহ্নতে একটা এই ইন্টারোগেটিভ বা সাইন বা কোশ্চেন মার্ক বাক্যের শেষে যদি থাকে, তাহলে জানতে একটা প্রশ্নবোধক বাক্য, কিছু জানতে হবে। আস্কিং ফর সামথিং or ইনফরমেশন। হ্যাভিং রিটেন, তাহলে সেক্ষেত্রে কী হয়, অক্সিলিয়ারি ভার্বটা সাবজেক্টের আগে বসে। তাহলে ইউ হ্যাভ রিটেন, সেটা প্রশ্ন হলে হ্যাভ ইউ রিটেন, হ্যাভ ইউ রিটেন এনিথিং, তুমি কি কিছু লিখেছো অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, আমাদের শিক্ষক স্যামুয়েল সম্পর্কে? ইয়েস, হ্যাঁ, প্লেন্টি অফ থিংস, অনেক কিছু। প্লেন্টি মানে যথেষ্ট বা প্রচুর, প্লেন্টি অফ থিংস মানে অনেক কিছু লিখেছি। স্বামীর বাবা বললো যে হ্যাঁ, আমি এই চিঠিতে অনেক কিছুই লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, বাবা তিনি কি করেছেন? একটু আগে যে শ্যামল সম্পর্কে মানে বিরূপ মন্তব্য করে, অর্থাৎ নেগেটিভ মন্তব্য করে সে স্কুলে না যাওয়ার বাহানা করছিল, এখন সে আবার ভয় ভয় জিজ্ঞেস করছে বাবা তুমি কি লিখেছ, তিনি কি করেছেন? অর্থাৎ তিনি শ্যামল মনে মনে জানতো যে শ্যামল স্যার এমন কিছু করেনি যার জন্য তার বিরুদ্ধে অভিযোগ করা যায়। এটা স্বামীর নিজস্ব একটা দোষ যে সে স্কুলে যেতে চায় না, তার জন্য সে কিছু বাবার কাছে মিথ্যা অভিযোগ করেছিল। তো এখন তার শঙ্কা হলো যে আমার এই
যে চালাকিটা যদি সত্যি সত্যি স্যারদের কাছে ধরা পড়ে যায়, বা শ্যামল শর্মাকে মিথ্যা অভিযোগ যদি করা যায়, সেটা অন্যায় হবে বা কোনো না কোনো সময় এটা প্রকাশ পেয়ে যাবে, তখন কিন্তু আমার কপালে কষ্ট আছে। তাই বলে যে বাবা তিনি কি করেছেন, এভরিথিং ইজ দেয়ার, এখানে সব কিছুই আছে, ইন দ্য লেটার মানে চিঠির মধ্যে সব কিছুই আছে। গিভ ইট টু ইয়ার হেডমাস্টার, তোমার প্রধান শিক্ষককে এটা দেবে। Swami went to school feeling that Swami went গেল, কোথায় গেল? To the school, to school. Swami went to school, স্বামী স্কুলে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্বামীর অজুহাত কোনো কাজ করলেন, শেষ পর্যন্ত তাকে কিন্তু স্কুলে যেতে হলোই। Swami went to school feeling, feeling মানে এই ভাবতে ভাবতে, এইটা তার মনে হলো, মনে করতে করতে, that he was the worst boy on earth, he মানে সে, was মানে ছিল, the worst boy, আর তার আগে সবসময় কিন্তু দ্বি বসে, মনে রাখবে, সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় দ্বি বসবে, এটা আর্টিকেল ক্রিয়েশনের একটি his conscience, তার যে বিবেক, যে একটা ভালো টিচার সম্পর্কে এরকম একটা বাজে মন্তব্য করে তার বাবাকে খেপিয়ে তুলেছে, যার জন্য বাবা তাকে নষ্ট কাছে তার সঙ্গে বা অ্যাপ্লিকেশন আনছে, এটা তার মনে হলো যে না, এটা আমাকে আগে ঠিক করে বিবেকে থেকে he wasn't at all sure if his description of Samuel had been accurate. He wasn't at all sure. If his description of Samuel was সঠিক ছিল বা যথাযথ, যে শ্যামল সম্পর্কে যে বর্ণনা দিয়েছিল সে রাজি, সে তাকে অন্যান্য শিক্ষকরা মনে করে এটা যে অ্যাকুরেট ছিল বা নিখুঁত ছিল বা যথাযথ ছিল বলে তার এটা মনে নিশ্চিত ছিল। তার মনে হলো হি হ্যাভ তার সেজন্য মুড়ি ফেলছে, সে মিশিয়ে ফেলছে তার রিয়াল সত্যি অ্যান্ড দ্য ইমাজিন এবং কল্পনা, অর্থাৎ তার মনে হলো সে যেন সত্যি এবং কল্পনাটাকে মিশিয়ে ফেলছে। অর্থাৎ এখন তার কিছু করার নেই, বাবা চিঠি লিখে দিয়েছে আর এটা প্রধান শিক্ষককে দিতে হবে, তাই সে স্থির করতে পারলো না যে চিঠির মধ্যে যা লেখা হয়েছে বা আমি যেটা বলেছি আর সত্যি সত্যি শ্যামলসের যেমন, অর্থাৎ তার স্বভাব বা তার অন্য ছাত্রদের প্রতি তার যে মনোভাব, এটা ঠিক কেমন হবে সে ঠিক স্থির করতে পারলো না। স্বামী স্টপ অন দ্য রোড সাইড, স্বামী স্টপ মানে থামলো, অন দ্য রোড সাইড মানে রাস্তার পাশেই, টু মেক আপ হিজ মাইন্ড, মেক আপ হিজ মানে মানে মনস্থির করা, যে সে তার যেতে যেতে মনে হলো না না ব্যাপারটা ঠিক আছে, একটু ভেবে নেওয়া যাক, সে কী করলো, সে রাস্তার ধারে একটু থামলো, যে ভাবনা চিন্তা একটু ধীরে সুস্থে মাথাটা ঠান্ডা করে ভেবে দেখি তো। স্বামী স্টপ অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে তার মনস্থির করবার জন্য সে কী গেল, রাস্তার পাশে থামলো, দাঁড়িয়ে পড়লো। স্যামুয়েল ওয়াজ নট মাচ সাচ এ ব্যাড ম্যান আফটার অল, স্যামুয়েল ওয়াজ মানে ছিল, নট মানে না, সাচ মানে এর আমন, এ ব্যাড ম্যান মানে একটি খারাপ লোক, আফটার অল মোটের উপর, তাহলে স্যামুয়েল অতটা খারাপ ছিল না মোটের উপর, এটা এখন স্বামীর মনে হচ্ছে যে হয়তো শ্যামল সম্পর্কে খারাপ কিছু লেখা হয়েছে, তার সম্বন্ধে তার বিরুদ্ধে কিছু অভিযোগ আনা হয়েছে, কিন্তু এখন মনে হচ্ছে যে স্যামুয়েল অতটা খারাপ মানুষ না। পার্সোনালি ব্যক্তিগতভাবে হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি, সে অনেক বেশি, মাছ মোর মানে অনেকটা বেশি, মাছ মানে বেশি, মোর মানে তারও বেশি, অর্থাৎ মাছ মোর এখানে বলা হয় যে যথেষ্ট বা অনেকটা বেশি, যে তার মনে হলো
যে পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স। অন্য শিক্ষকদের কাছে সে অনেকটা ফ্রেন্ডলি মানে বন্ধুত্বসুলভ, অর্থাৎ বন্ধুত্বপরায়ণ। ছাত্রদের সঙ্গে সে যথেষ্ট খোলামেলা মেশে, যে এমন গম্ভীর নয় যে তার সঙ্গে কথা বলা যায় না, বা তাকে সবসময় ছাত্ররা ভয় হয়ে চলে তাকে দেখে, তা নয়। তার সঙ্গে কথা বলা যায়, ক্লাসে তার পড়া না পারলেও খুব একটা বকে না, বা কিছু মনে প্রশ্ন থাকলেও তাকে জিজ্ঞাসা করা যায়, তিনি সেটা ধৈর্যের সঙ্গে উত্তর দিয়ে বোঝাবার চেষ্টা করেন। তাহলে এই জন্য বলছে যে পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স। অন্য শিক্ষকদের তুলনায় তিনি ছিলেন অনেক বেশি বন্ধুত্বপূর্ণ। স্বামী অলসো ফেল্ট, স্বামীর আরও মনে হলো, ফিল মানে মনে হওয়া, ফেল্ট মানে অনুভব করলেন, স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। স্যামুয়েল হ্যাড মানে স্যামুয়েলের ছিল, স্পেশাল রিগার্ড মানে বিশেষ একটা যত্ন, একটা ভালোবাসা, ফর হিম মানে তার জন্য। এখন তার মনে হচ্ছে যে স্যামুয়েলের তার প্রতি একটা বিশেষ মনোযোগ, রিগার্ড মানে মনোযোগ হবে, যে বিশেষ একটা মনোযোগ তার প্রতি আছে, অর্থাৎ আমাকে তো স্যামুয়েল স্যার খুব ভালোই বাসে, কিন্তু তার বিরুদ্ধে এমন একটা অভিযোগ আনা আমার কি ঠিক হচ্ছে? স্বামীজ হেড ওয়াজ ডিজি, স্বামীর মাথাটা একটু ঝিমঝিম করতে লাগলো। ডিজি মিন্স আমরা এখানে পাবো স্বামীজ হেড ওয়াজ ডিজি। ডিজি মিন্স একটা ইমব্যালেন্স অ্যান্ড আনডিসাইডেড স্টেট অফ মাইন্ড, মনের একটা যে কেমন একটা অবস্থা, যেটা ভারসাম্যহীন একটা অবস্থা, যে আনডিসাইডেড মানে কোনো কিছু বিষয়ে সিদ্ধান্ত না নিতে পারার মতো একটা মনের অবস্থা, অর্থাৎ কি করবে কি করবে না এই সম্বন্ধে যখন কনফিউশন আছে। তাহলে স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, স্বামীর মাথাটা একটু হতবুদ্ধি হয়ে গেল, ঝিমঝিম করছিল, যেন সে সঠিক করে কিছু ভাবতে পারছে না। হি কুড নট ডিসাইড, সে ভাবতে পারলো না, স্থির করতে পারলো না। কেন মানে পারা, তার পাস্ট টেন্সে কুড নট, অর্থাৎ পারলো না, ডিসাইড মানে স্থির করতে। হি কুড নট ডিসাইড ইফ, যে যেন বা যদি স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, চিঠিতে তার যে অভিযোগ করা হয়েছে, অ্যালিগেশন মানে অভিযোগ, অর্থাৎ চিঠিতে যে অভিযোগ করা হয়েছে সত্যি কি এটা তার প্রাপ্য, ডিজার্ভ মানে সে কি পায়, বা তার পক্ষে এটা কি ঠিক। আবার বলি তাহলে হি কুড নট ডিসাইড, সে স্থির করতে পারলো না, ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, এই চিঠিতে তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেটি কি তার আদৌ প্রাপ্য বা তার পাওয়া উচিত। স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম, দ্য মোর হি থট, দ্য মোর মানে যত বেশি, হি মানে সে, থট মানে ভাবলো, অফ স্যামুয়েল স্যামুয়েল সম্পর্কে, দ্য মোর মানে তত বেশি, স্বামী গ্রিভড ফর হিম স্বামীর তার প্রতি দুঃখ হলো, অর্থাৎ সে এখন যতই তার কথা মনে করছে স্যামুয়েল স্যার কেমন, তার মুখটা কেমন, তার ব্যবহারটা কেমন, তত বেশি যেন তার স্যামুয়েলের প্রতি তার দুঃখ হলো, যে না না, এমন একটা ভালো মানুষ সম্পর্কে কোনো অভিযোগ আনাটা ঠিক নয়, কিন্তু আমি যেন নিজেই খারাপ, তাই একজন ভালো মানুষ সম্পর্কে এরকম অভিযোগ আনছি। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, সে তার মনে করলো, রিকল মানে মনে করা বা রিমেম্বার করা, যে স্যামুয়েলের যে কথা ভেবে বা চিন্তা করে। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, তার যে শ্যামলা মুখ বা কালো মুখটি, হিজ থিন মাউস টেস্ট, তার যে পাতলা, তার যে সরু যে গোঁফ, এবং আনইভেন চেকড মানে না কাটা যে থুতনি বা চিবুক, অর্থাৎ মুখে দাড়ি আছে, আনসেভেন চেক মানে হচ্ছে মুখে দাড়ি ভর্তি আছে, অ্যান্ড ইয়েলো কোট এবং হলুদ কোট, ফিল্ড মানে ভরিয়ে দিল স্বামীনাথন, অর্থাৎ স্বামীনাথন হৃদয়টিকে উইথ সরমনে দুঃখে, অর্থাৎ শ্যামলের কালো মুখ, সরু গোঁফ এবং দাড়ি না কামানো গাল ও হলুদ কোট, স্বামীনাথন এই কথাগুলো ভেবে তার মনটা দুঃখে ভরে গেল। আরেকবার পড়ি, টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মাউস্টেস, আনসেভেন চেক অ্যান্ড ইয়েলো কোট, ফিল্ড স্বামীনাথন
উইথ সরো। অর্থাৎ স্বামীনাথনের কালো মুখ, তার সরু গোঁফ, নাক কামানো গাল এবং তার হলুদ কোট কথা মনে করে, মনে করে ফিল স্বামীনাথন উইথ সরো, স্বামীনাথনের হৃদয়টা দুঃখে হয়ে গেল। তো এই হলো আমাদের এই গল্পের যে কাহিনী, যে স্বামীনাথন যে যতটা ভেবেছিল যে বাবাকে বুঝিয়ে আজ স্কুলে না যাওয়া, কিন্তু সেটা হিতে বিপরীত হয়ে গেল। স্কুলেতে তাকে যেতেই হলো, উল্টো করে শ্যামল সম্পর্কে তার যে বানানো কথাটা এবার যেন সত্যি সত্যিই প্রধান শিক্ষকের কানে চলে যাওয়া। অর্থাৎ এই ব্যাপারটা তার মোটেও ভালো লাগলো না, যে পছন্দ হলো না, যে আমি যা বলেছি সেটা তো সত্যি নয়, কিন্তু বাবাকে যা বললাম, কিন্তু এই কথাটা তো হেডমাস্টারকে বা শ্যামল স্যারের কানে কখনোই ওঠা উচিত নয়। তবুও কিন্তু এখন সেটাই হতে চলেছে। এই কথাটা ভাবতে কি তার খুব খারাপ লাগলো। শুধু তাই নয়, শ্যামল স্যারের কথা তার যতই চিন্তা হলো, ততই তার মনটা দুঃখে ভরে গেল, যে আহা, এমন সরল সাদাসিধে ভালো বন্ধুত্বপরায়ণ একজন শিক্ষক, তার বিরুদ্ধে কিনা আমি অভিযোগের চিঠি হাতে করে স্কুলে চলেছি। এইভাবে স্বামীনাথনের মনে হলো যে সে যেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ ছেলে। যাই হোক, আমরা প্রশ্ন অনুশীলনী নিয়ে কথা বলবো। এবার আমাদের কম্প্রিহেনশন এক্সারসাইজ অর্থাৎ বোধ পরীক্ষণ অনুশীলনের বোধমূলক যে অনুশীলনের সেগুলো ঠিক করবার পালা। তো দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। যে সঠিক বিকল্পটি বেছে নাও নিচের বাক্যটিকে সম্পূর্ণ করার জন্য। এ, ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার এ, বাবা সিদ্ধান্ত নিলেন যে শিক্ষক মশাইকে পাঠাবেন। কি পাঠাবেন? ওয়ান টেলিগ্রাম, টু নোটিস, এ লেটার, ফর রিপোর্ট। বা থ্রি লেটার, তিনি চিঠি লিখেছিলেন পরের পাতায়। বি, while going to school স্বামী was bothered by, যখন স্কুলে যাচ্ছিল স্বামী একটা বিব্রত হলো, কিসের দ্বারা? বাই কনসায়েন্স, বিবেকের দ্বারা। টু হেডেক, মাথা ব্যথার জন্য। থ্রি টুথেক, দাঁতে ব্যথার জন্য। ফোর ফিভার, জ্বরের জন্য। উত্তরটা হবে কি? কনসায়েন্স, বিবেকের জন্য। তার ভিতর থেকে যেন তার মনে হচ্ছিল বা তার বিবেকে খোঁচা লাগলো যে না, এটা করা ঠিক হচ্ছে বলে আমার মনে হয় না। সি, দ্য কালার অফ স্যামুয়েলস কোট ওয়াজ, দ্য কালার মানে রং, অফ স্যামুয়েলের কোট মানে কোটটি, ওয়াজ মানে ছিল। ওয়ান ব্ল্যাক, কালো। টু ব্লু, নীল। থ্রি হোয়াইট, ফোর ইয়েলো মানে হলুদ। উত্তরটা হবে ইয়েলো। তোমরা ছবিতেও দেখবে যে স্যামুয়েলের কোটটা কিন্তু হলুদ রঙেরই ছিল। এই দেখে নাও, স্যামুয়েল স্যারের কোটটা কিন্তু গায়ে আছে, হলুদ রঙের কোট আছে। এবারে দেখো, পাঁচের প্রশ্ন হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। কমপ্লিট মানে সম্পূর্ণ করে দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যগুলি উইথ ইনফরমেশন মানে তথ্য দিয়ে, ফ্রম দ্য টেক্সট মানে পাঠ থেকে তথ্য দিয়ে নিচের বাক্যগুলি সম্পূর্ণ করো। এতে আছে ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান, বাবার আচরণ নিল একটি, কি নিয়েছিল? অ্যান আনএক্সপেক্টেড টার্ন। তোমরা টেক্সটের মধ্যে পেয়ে যাবে কথাটি, অ্যান আনএক্সপেক্টেড টার্ন, ইউএন আন EXPECTED, আনএক্সপেক্টেড টার্ন, টার্ন। বইয়ের মধ্যে তোমরা লেখাটা দেখতে হবে। একটা অপ্রত্যাশিত মোড় নিল। বি, স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং, স্বামী স্কুলে গেলে এটা ভাবতে গিয়েছিল দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। তোমরা পাঁচ পাতাতে পেয়ে যাবে। কি লিখবে? এটা ভাবতে যে স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, পৃথিবীতে সে সবচেয়ে খারাপ ছিল। বাকিটা তোমরা লিখে নেবে। সি, স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু, স্বামী রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল কি করতে? সে তার মনস্থির করতে চেয়েছিল, তাই না? মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল। তাহলে
রোড সাইড টু মেক আপ মানে মনস্থির করা, মেক আপ হিজ মাইন্ড। অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল সম্পর্কে তার মনস্থির করতে সে রাস্তার পাশে দাঁড়িয়েছিল। এবার 6 এর প্রশ্ন আছে, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো তোমাদের এই বইয়ের প্রশ্ন উত্তরটা আমি দেবোই, তার সঙ্গে আরও কিছু এক্সট্রা প্রশ্ন তোমাদেরকে আমি দেবো, সেটা খাতাতে লিখে তোমাদের দেখাচ্ছি। আমি সব শেষে কিছু এক্সট্রা অনুশীলনীও করব, সেটা তোমরা ফলো করতে থাকো, তাহলে দেখবে পরীক্ষায় যে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। কারণ শুধু টেক্সটের প্রশ্নগুলোই যে পরীক্ষায় তুলে দেবে তা নয়, যিনি প্রশ্ন করবেন তিনি তার নিজের মন থেকেও কিছু প্রশ্ন করতে পারেন। তাই আমরা সব ধরনের প্রশ্নগুলো নিয়ে যদি আলোচনা করে তৈরি করে থাকি আগে থেকে, তাহলে পরীক্ষাতে যেভাবেই প্রশ্ন দিক তোমরা কিন্তু লিখে আসতে আর কোনো অসুবিধা হবে না। তো দেখো প্রশ্ন আছে, আনসার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নের উত্তর দাও। এ, হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার? হোয়ার মানে কোথায়, ডিড ফাদার পুট ফাদার রেখেছিলেন। দেখো পুট হচ্ছে মেন ভার্ব, এটা প্রশ্ন করার জন্য ডিডটা এখানে আনা হয়েছে, তার 2 এর পার্সেন্ট ডিড আছে, এই জন্য পুটটা 1 নম্বর রূপেই থাকবে। যেহেতু যদিও পুটের 3টি রূপই একই হয়, পুট হয়, তাহলে হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার, বাবা চিঠিটা কোথায় রেখেছিলেন, তার উত্তরটা হবে কি, বাবা চিঠিটা লিখেছিলেন ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট, বাবা চিঠিটা একটা খামের মধ্যে রেখেছিলেন এবং এটা মুখ বন্ধ করে দিয়েছিলেন। আমি লেখাটা দেখাচ্ছি। হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল? স্যামুয়েল সম্পর্কে স্বামী কি স্থির করতে ব্যর্থ হলেন? ডিড স্বামী ফেল করলে ব্যর্থ হলো, ডিসাইড মানে স্থির করতে, অ্যাবাউট স্যামুয়েল সম্পর্কে স্বামী কি স্থির করতে ব্যর্থ হলো, তার উত্তরটি কি হবে, স্বামী ফেল টু ডিসাইড ইফ স্যামুয়েল ওয়াজ রিয়েলি এ ব্যাড ম্যান অর নট, সে সত্যিই খারাপ অথবা ভালো এইটা সম্বন্ধে সে স্থির করতে পারেনি। হাউ ডিড স্যামুয়েল লুক? স্যামুয়েল দেখতে কেমন ছিল? তোমরা টেক্সটে দেখেছো যে স্যামুয়েলের মুখটা ছিল কালো আর সরু গোঁফ, আর ছিল না কামানো দাড়ি অর্থাৎ গালটা, আর তার গায়ের কোটটা ছিল হলুদ রঙের। তো আমরা সেটা কি বললো, স্যামুয়েল হ্যাড এ ডার্ক ফেস, থিন মাউস্টেস অ্যান্ড এ আনসেভেন চিক, হি ওড এ ইয়েলো কোট, বা হি ওড এ কোট হুইচ ওয়াজ ইয়েলো। আমরা তাহলে তোমরা এখানে দেখে নাও উত্তরগুলো আমি লিখে দিলাম। তাহলে ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ, তিনি বাবা চিঠির খামের মধ্যে চিঠিটা রেখেছিলেন, তুমি এখানেও শেষ করতে পারো অথবা এখানে এটুকু লিখে দিতে পারো। অ্যান্ড সিল্ড ইট, স্বামী ফেল টু ডিসাইড ইফ স্যামুয়েল ওয়াজ রিয়েলি ব্যাড ম্যান অর নট, স্যামুয়েল স্থির করতে ব্যর্থ হলো যে স্যামুয়েল সত্যি খারাপ লোক অথবা নয়। আর 3 নম্বরটা যে স্যামুয়েলের যে বর্ণনা, স্যামুয়েল হ্যাড এ ডার্ক ফেস, থিন মাউস্টেস অ্যান্ড আনসিভেন চেক, হি ওড এ ইয়েলো কোট। তাহলে এই হলো তোমাদের ইউনিট 2 এর প্রশ্নের উত্তরগুলোও করে দেওয়া হলো। আমরা পরের ভিডিওতে আবার ইউনিট 3টা নিয়ে আলোচনা করব। তো তোমরা আবার একবার বলি, আমাদেরকে একটু উৎসাহিত করবার জন্য, যে যাতে তোমাদের এরকম ভিডিও আমরা দিতে পারি, এর জন্য আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো এবং লাইক করতে ভুলো না। আর এ সম্বন্ধে যদি কিছু বলার থাকে বা আরও কী তোমরা চাইছো সেটা আমাদের একটু কমেন্ট করে প্লিজ জানিয়ে দিও, তাহলে আমরা সেইভাবে তোমাদের আরও ভিডিও ভালো করে তৈরি করবার চেষ্টা করব। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিও নিয়ে। বাই বাই।